নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। চলুন বিশেষ শিরোনাম থেকে জেনে নেই আজকের বিষয়বস্তু, যেখানে আমরা কথা বলবো মিথুন রাশির প্রেম জীবন, মার্চ মাসের প্রথম 10 দিনের জ্যোতিষীয় বিশ্লেষণ। তো প্রেম জীবন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ, আর মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত চঞ্চল, বুদ্ধিমান ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হয়ে থাকে। এই কারণে তাদের প্রেম জীবনের বৈচিত্র্য দেখা যায়। মার্চ মাসের প্রথম 10 দিন মিথুন রাশির প্রেম জীবনে কি ধরনের পরিবর্তন আনবে তা নির্ভর করছে গ্রহগুলোর অবস্থানের উপরে। বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ, যা বুদ্ধি ও যোগাযোগের প্রতীক। এই সময় বুধের গতিবিধি কেমন থাকবে এবং অন্যান্য গ্রহ যেমন শুক্র, মঙ্গল ও চন্দ্র কিভাবে প্রেম জীবনে প্রভাব ফেলবে তা জানা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা বিবাহিত এবং অবিবাহিতদের জন্য বিশদ বিশ্লেষণ করব এবং এবং প্রেমে শুভ দিন, শুভ রং ও সম্পর্ক মজবুত করার উপায় নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং প্রেম জীবনে গ্রহের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বুধ, যেটা মিথুনের অধিপতি, বুধ যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এটি সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও রোমান্স বৃদ্ধিতে ইঙ্গিত দেয়। তবে বুধ যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব তৈরি হতে পারে। শুক্র প্রেম ও রোমান্সের গ্রহ, এটি যদি অনুকূল অবস্থানে থাকে তাহলে প্রেম জীবনে আনন্দ আসবে এবং সম্পর্ক আরো গভীর হবে। তবে শুক্র যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পর্ককে দ্বন্দ্ব ও বিভ্রান্তি দেখা যেতে পারে। মঙ্গল ও চন্দ্র, মঙ্গলের প্রভাব যদি বেশি থাকে তাহলে দাম্পত্য জীবনে উত্তেজনা ও ঝগড়ার সম্ভাবনা বাড়তে পারে। চন্দ্রের প্রভাব যদি ভালো হয় তাহলে সম্পর্কের মধ্যে আবেগ ও মানসিক সংযোগ ভালো থাকবে। বিবাহিত জীবন, বিবাহিতদের জন্য প্রেম জীবন নিয়ে যদি আমি কথা বলি, তো বিবাহিতদের জন্য এই সময় কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আনতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় আবেগ ও বোঝাপড়ার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। যদি গ্রহগতভাবে শুক্র ও চন্দ্র শক্তিশালী থাকে তাহলে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে এবং একে অপরের প্রতি ভালোবাসা আরো গভীর হবে। তবে মঙ্গল ও রাহুর প্রভাব থাকলে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও রাগের সমস্যা দেখা দিতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্ক ভালো রাখবে কিনা অথবা ভালো রাখতে কি করা উচিত হতে পারে, দেখুন, সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন, সম্পর্কের প্রতি যত্নশীল থাকুন, অহেতুক সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন। কথা বলবো অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনাগুলো। তো অবিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সময় নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে শুক্রের শুভ প্রভাব থাকলে প্রেমের সুযোগ বাড়বে। বন্ধু বা পরিচিতদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে রাহুর প্রভাব থাকলে বিভ্রান্তি আসতে পারে, তাই প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভালো। দূরত্ব ও ভুল বোঝাবুঝি এড়ানোর উপায় কিছু কিছু ব্যাপার, যেমন সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে যদি গ্রহগতভাবে বুধ ও রাহুর প্রভাব বেশি থাকে। একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলুন, অহেতুক সন্দেহ না করে বিশ্বাস বজায় রাখুন। শুভ দিন এবং শুভ রং প্রেম জীবনের জন্য আজকে শুভ দিন হবে 3, 6 এবং 9 তারিখ। এই প্রথম 10 দিনে 3, 6 এবং 9 তারিখ, এই 3টা দিন আপনার জন্য খুব শুভ দিন বিবেচিত হচ্ছে। আর শুভ রং হলুদ, যেটা কিনা আপনার সম্পর্কের উষ্ণতা বাড়াবে। সবুজ শান্তি ও বোঝাপড়া উন্নত করবে। তো এখন কথা বলি যে গ্রহ দোষ নিরসনের কিছু উপায় যদি আমি কথা বলতে চাই, তো বুধকে শক্তিশালী করতে বুধবার সবুজ পোশাক পরুন ও গণেশের পূজা করতে পারেন। শুক্রকে শক্তিশালী করতে শুক্রবার সাদা ও গোলাপি পোশাক পরুন ও মা লক্ষ্মীর পূজা করুন। মঙ্গল দোষ কমাতে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। তো এটাকে যদি আমি সার্বিকভাবে বিবেচনা করি, যতক্ষণ যে আলোচনা করলাম, তো মার্চ মাসের প্রথম 10 দিন মিথুন রাশির প্রেম জীবনে নতুন কিছু সম্ভাবনা আনতে পারে। সম্পর্কের প্রতি যত্নশীল হলে এবং জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করলে প্রেম জীবন মধুর হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।